ক্ষমতায় আসতেই পর তৃণমূলের পার্টি অফিস দখল। গতকাল গণনা চলাকালীনও দিকে দিকে একই ছবি আমরা দেখেছি। আর এবার একের পর এক পঞ্চায়েতের তালা ঝুলিয়ে বিক্ষোভ। দুর্নীতির অভিযোগে পুরসভার গেটেও তালা। অঙ্গ বঙ্গ কলিঙ্গের পর পদ্মের নজরে কি এবার পঞ্চায়েত আর পুরসভা? বছর পর বাংলায় সরকার বদল, 200-র বেশি আসন নিয়ে প্রথমবার সরকার গড়ার পথে বিজেপি। জয়ের একদিনের মধ্যেই তৃণমূলের একের পর এক পার্টি অফিস দখল, জোড়াফুলের পতাকা পুড়িয়ে ব্যাপক ভাঙচুর, রেহাই নেই পঞ্চায়েতও, তালা ঝুলিয়ে টানা বিক্ষোভ পদ্ম শিবিরের। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে উড়েছে গেরুয়া আবির। জেতার পরই বিশপুর গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় পদ্ম শিবির, টাঙিয়ে দেওয়া হয় বিজেপির ঝান্ডা। পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ, স্থানীয়দের উপর অত্যাচারের প্রতিবাদেই বিক্ষোভ বিজেপি কর্মীদের। পঞ্চায়েত যে তৃণমূল কংগ্রেসের ছিল, কিন্তু ছাপ্পা মেরে ওরা দখল করেছিল। যখন ভারতীয় জনতা পার্টি হেরে যায় তখন আমাদের উপরে অকথ্য অত্যাচার, আমার দোকান ভাঙা, বাড়ি ভাঙা। এই অঞ্চলে আমরা এই বিশপুর অঞ্চল আমরা আজকের থেকে দখল করলাম। আজকের থেকে এই পঞ্চায়েত এইভাবে বন্ধ থাকবে। সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত আমনান গ্রাম পঞ্চায়েতে দলের পতাকা ঝুলিয়ে দেন পদ্ম সমর্থকেরা। ডিজের তালে উদ্দাম নাচ বিজেপির। ঝাড়গ্রাম পুরসভাতেও তালা ঝুলিয়ে দেয় বিজেপির লোকজন। দুর্নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন তারা। ঘটনাস্থলে যান ঝাড়গ্রামের জয়ী বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ। পুরসভার ফাইল না সরানোর শর্তে তালা খুলে অবরোধ তোলেন পদ্ম প্রার্থী। আমি যে তালাটা খুলে দিলাম পৌরসভা, যাতে সামান্য সাধারণ নাগরিকের কোনো পরিষেবা বন্ধ না হয়। যারা এক্সিকিউটিভ অফিসার রয়েছেন তাদেরকে বলেছি যে আপনারা কোনো ফাইল এখান থেকে সরাবেন না, আমরা কিন্তু সার্ভিল্যান্সে চেক করব। দিন কয়েক আগেই প্রায় 400 কর্মী ছাঁটাইয়ের অভিযোগ উঠেছিল কৃষ্ণনগর পুরসভার বিরুদ্ধে। পতাকা উড়িয়ে পুরসভা দখল বিজেপির। অঙ্গ কলিঙ্গের পর বঙ্গ দখল, বিজেপির পাখির চোখে এবার পঞ্চায়েত ও পুরসভা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।